হ্যাঁ আব্দুল খালেক, কি অবস্থা? ও দরবার ওইটা কি মাইক আইব নাকি? সংসার করব? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে কর, সন্ধ্যার পরে ফ্রি আছে একটু। রাত্রে 10টা বার একটা ইয়ে আছে, দরবার আছে। কি নাজমুল, কি হয়েছে? মাদুর সাহেব একটু কথা ছিল। আচ্ছা খালেক, তোর পরে ফোন দে। হ্যাঁ হ্যাঁ নাজমুল, কি হয়েছে বল। মাদুর সাহেব, জয়সিমি কি এটা কোনো কাম করলো? আমার ছাগলটা হেতার ফারের গাছের কটা পাতা খাইছে, এর লাগে এটা আমার ছাগলটা জবা করে খাইলেছে। এটা কোনো কাম করছে এতে? আপনি এটার একটা বিচার করেন। আরে কি করছ তুই? সামান্য গাছের পাতা খাওয়ানে তোর ছাগল জবা করে খেয়ে লাইছে? এটা কোনো কথা? ও মাদুর সাহেব, জয়সিমি এই কামটাই করছে। সামান্য কুদ্দুর পাতা খাওয়ানে এটা আমার ছাগলটা জবা করে খাইলেছে। আপনি এটার একটা বিচার করে দিন। আরে কি করছ তুই? বিচার হইব মানে কঠিন বিচার হইব। সাধারণ একটা পাতা খাওয়াতে যদি ছাগল জবা করে খাওয়ালায়, তাহলে আমি মাতবর এই এলাকাতে থেকে কি করবো? তুই তবে তুই কিন্তু জসিমের সামনে পড়বি না আপাতত। আমি জসিমের লোক কতক্ষণ এই দরবার হইব, তোর শুধু ডেটটা জানাই দিই। মফিজ আর ডেটটা জানাই দিস। ঠিক আছে মাদবর সাহেব। যা তুই যা, বিচার হইব, কঠিন বিচার হইব। এই মাদুর সাহেব যা করবেন তাড়াতাড়ি করেন। ঠিক আছে, এ আয় জসিম রে খুঁজি। আচ্ছা মফিজ, এখন এই জসিম রে পাওয়া যাবে কই গেলে? মাদবর সাহেব এখন তো 11টা বাজে, ওরে মনে দিঘির পাড়ে পাওয়া যেতে পারে। তাহলে আয়, ওরে কই বিচারের কথা কই, কয়টা বাজে বিচার? আয় এ জসিম। আসসালামু আলাইকুম মাদুর সাহেব, কি মনে করেন হঠাৎ আমার কাছে? ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই নাকি তোর গাছের সামান্য ফাতা খাওয়াতে নাজমুলের ছাগল জবা করে তুই খেয়াল তুই কাম করছস? হ্যাঁ মাদুর সাহেব, জমা করছি। আমি সারাটা লাগাইছি 14-15 দিন হবো। এই তার ছাগল আমার সারাটা খাইলেছে, জমা করতাম না আমি। কিরে মফিজ, আমি এলাকার মাতা বর হইতে আমার দিকে চোখ রাঙায় কথা কয়, তুই কিছু কস না? মাতব্বরের সাথে চোখ নামায় কথা কও। মাদুর সাহেব, আমার সামসার কোন একটু হত্য আমার লাগে আমার পার্সোনাল কথা আছে। মফিজ যা, সামনে যা, ছাতাটা গোছায় যা। হ্যাঁ মফিজ, ঠান্ডা দিয়ে যা। মাদুর সাহেব যা একদম, যেন যাবি যেন কথা না শুনে যা। ক চশিম ক। এই বেটা, তুই আর আমারে কি কবি? তুই কি একটা কাজ করছস? এই গরিব মানুষটা তোর একটা না পাতা খাইছে, তোর তো বেটা ইচ্ছে করলে গাছ কিনে দিতে পারতো। এই যে পাতার লাগে বেটা, তুই বেটা ছাগল জবা করে খাইলে বেটা, তুই কি মানুষ নও? মানুষ বেটা বেকুব, এন কি কবি ক। মাদুর সাহেব, ভুলতে একটা কইরা লাইছি, একটু উবা ব্যাক করে দেন। কি আর যা কিসের উপায় বাইর করবো বেটা? তুই আমার কাছে গেছস যে ছাগলটা মারি গেলাইছস, তুই মাদুরের কাছে গেছস যে আমার উপায় বাইর করে দেন। এখন তোর ধরার পরে কাছে উপায় বাইর করে দিলাম, কোন উপায় আমার কাছে নাই। মাদুর সাহেব, যাং গর্বিতে আসে মাংস আনছে, বাকি ডান দিচ্ছে। আরে বেটা, তোরা কি মাদুর সাহেবের একটা বিচার করতে দিতি না? তো কত না দিতাম তোকে করা। দুপুরে যাই, দুপুরে না দাওয়াত আঙ্গো ভাই। মাদুর সাহেব শুধু আস না, খাসি মাংস আছে, বিচার ডানের উপরে ছাইড়ে দিলাম। আরে বেটা, বিচারের মতো হইব, সমস্যা নাই। তুই কি আমাকে ফোন নি? তুই আমাকে ফোন না তো দুপুর তোকে ঘরের কাছে যাইতে আছে, খাওয়া দাওয়া কই দা, বিকালে বিচার দিয়ে দিমু। আর ইয়ার নাজমুলের কইছি যে বিকাল 4টার দিকে থাকতো, ওই মফিজে কয়ে দিছে। আর তুইও 4টা বাজে গাছ তলে থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মাদুর সাহেব, কোনো টেনশন নাই। আমি এখন গেলাম। হ্যাঁ যা, মাতবো যেহেতু আছে, কোনো টেনশন নাই, যা। একটা ছাগল মাসে তো কি হয়েছে? একটু মানুষ ভুল করে না? যা। এ মফিজ, ছাতা কই? মাদবর সাহেব, ঠিকই তো 1 লাখ খাই এলেন, আমার তো একটা বারও কইলেন না। হ্যাঁ বেটা, বড় কমতে ঢুকস কা? আমার সামসামি কর, আল্লাহ একদিন তোর আমার ফর্জে নিয়ে আইব। আর ওরা কই, আর কি আইব না? আমার তো বলছে ওরা 4টার দিকে আসবে। আচ্ছা অপেক্ষা কর, এত দেরি কা? ওই তো মাদবর সাহেব আইসা গেছে। আইসেস তোরা? দাঁড়া, এদিকে দাঁড়া, তোদের দুজনের কথা আমি শুনছি। আচ্ছা জসিম, তোর কি কোনো কথা আছে? না মাদবর সাহেব, আমার কিছু কর নাই। আপনাকে 10 জনের আমি মানি, আপনারা যা বলেন তা। আরে নাজমুল, তোর কি কোনো কথা আছে? না মাদুর সাহেব, ওই দিন তো আপনারে কইলামে আমি একজন গরিব মানুষ, এতে আমার ছাগলটা জবা করে খাইলাইছে। কারণ যদি আমার জরিমানা লইয়া দেন আমার লাগে ভালো হয়। এই ছাগলটা ছাড়া আমার কিছু নেই, আমি গরিব মানুষ। আরে নাজমুল, তুই এটা কি কস? একটা ভুল বশত ছাগল মারি গেলাইছে, যেন আল্লাহ কইছে মানুষ বলতে ভুল, মানুষের ভুল হইবই। জসিম তোর ফেরেস্তা না, যেহেতু সে ফেরেস্তা না, সে মানুষ, তার একটা ভুল হয়েছে। এই জন্য কি তোর ছাগলের ফুটে জরিমানা দিতে হইব? আমরা সবাই মিলে কথা কইছি, একটা সিদ্ধান্ত নিছি, ওই সিদ্ধান্ত কি তুই মানবি নি সেটা তুই ক। কি সিদ্ধান্ত নিছেন মাদুর সাহেব? আসলে নাজমুল, আমরা এলাকার মাতাব্বর, আমরা চাই একটা সুস্থ বিচার হোক। আমরা 10 জন মিলে একটা ডিসিশন নিছি, যেহেতু তোর ক্ষতি হয়েছে, ওরও ক্ষতি হয়েছে। তোর ছাগল নষ্ট হয়েছে, ওর গাছ নষ্ট হয়েছে, দুজনের টাকা গেছে। তো আমরা 10 জন মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা তোর 1000 টাকা দিয়ে দেবো। কি কোন মাদুর সাহেব, আপনার ওই দিনের কথা আর আজকের কথার তো কোনো মিল পাইতাছি না। আর আমার ছাগলের দাম কি মাত্র 1000 টাকা? আর দোষ করলো জসিমে, টাকা আপনারা কিনলে দিবেন, এটা তো আমি বুঝলাম না।
এটা কি বিচার করলেন আপনি? বিচার তো হইলো না। ওই বেটা তুই কি মাতবর সাহেবের বিচার শিখাস? সর এখান থেকে। এই মফিসর, এই বেটা তুই কি আমার বিচার শিখাস? এমনি এমনি কি বয়স হয়েছে বেটা, মুজদারি কেমনে ফাঁকছে, এলাকার মতো মানুষকে এমনি এমনি সম্মান দেয়? তোর বাপের বিয়া খাইছে বেটা, তুই আমার কাছে আমি বিচার করতে পারি না? তুই টাকা 1000 টাকায় পাবি, দুষ্ট পুরোটা তোরে আসিল, তারপর আমরা 10 জনে মিলে জিলা তোরে 1000 টাকা জরিমানা নিয়ে নিছি বেটা, এটা তো বেশি। এই নে বেটা তোর 1000 টাকা নে, ধর। না মাদবর সাহেব, না মাদবর সাহেব, টাকা লাগবো না, আর বিচারও লাগবো না। আমগো মতো গরিব মানুষের এই সমাজে বিচার হয় না, বিচার খাইলে ওই উপর আল্লাহর দ্বারে দিয়ে দিলাম। तो लुट गए हम तेरी मोहब्बत में, तड़प तड़प के इस दिल से आह निकल